দল আপনারা জানেন যে আমরা যে মূল লক্ষ্য নিয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছি তা হচ্ছে গণতন্ত্রকে সত্যিকার অর্থেই প্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং গণতন্ত্রের সমস্ত ইনস্টিটিউশনগুলোকে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। এবং সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আমরা ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, সেইভাবে আমরা কাজ করছি। আমরা আমাদের সঙ্গে যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন গণতন্ত্রে ফিরে আসার জন্য, তাদের সঙ্গে সেই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখছি এবং আশা করছি যে সবাই মিলেই আমরা এই গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। আগামী 17 তারিখে শুক্রবারে আমরা এই সংস্কার কমিশন যে গঠন করেছিল সরকার অর্থাৎ সাংবিধানিক পরিবর্তনগুলো সেটা নিয়ে একটা যেগুলোতে আমরা একমত হতে পড়েছি সেইগুলোকে নিয়ে একটা সনদ প্রকাশিত হবে এবং সেই সনদে আমরা সমস্ত রাজনৈতিক দলের স্বাক্ষর করব। আর যেগুলোতে আমরা একমত হতে পারিনি তা নির্বাচনের পরে পার্লামেন্টে নির্ধারিত হবে এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলোকে নিয়ে জনগণের সামনে উপস্থিত হবে। জনগণের মতামতের ভিত্তিতেই সেই বিষয়গুলো নিষ্পত্তি হবে। একটি কথা খুব পরিষ্কার করে আমরা জানাতে চাই যে গণতন্ত্রের কোনো বিকল্প নেই, গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই। সুতরাং গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক পদ্ধতিতেই আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করবার ব্যবস্থা গ্রহণ করতে হবে। গণতন্ত্রের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে যেখানে শত ফুল ফুটবে, অনেক মতামত থাকবে, সমস্ত মতামতগুলোর একটা জায়গায় এসে মিলিত হয়ে গণতন্ত্র বিকশিত হবে। অর্থাৎ সমস্ত ফুলের সৌরভ নিয়ে একটা সৌরভ গণতন্ত্রকে সৌরভে পৌঁছে দেবে। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। আমাদের বিএনপি আপনারা জানেন সামগ্রিকভাবে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ 6 বছর কারাগারে আটক থাকতে হয়েছে। আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। 20,000 আমাদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় 1700 নেতাকর্মী ইলিয়াস আলী সহ, পারভেজ সাহেব সহ, এমপি 3 জন এমপি সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাদের কোনো চিহ্ন আমরা খুঁজে পাইনি। এই যে অত্যাচার, এই যে নির্যাতন, আমাদের নেতা তারেক রহমান সাহেব তাকেও মিথ্যা মামলায় জড়িয়ে তার দেশের থেকে তাকে দিয়ে নির্বাসিত করা হয়েছিল। তিনি এখনও দেশে ফিরে আসতে পারেন। আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যেতে চাই। আমাদের মানুষ নির্বাচন চায়। তারা এই 15-16 বছর যে ভোট দিতে পারেনি, আবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায়, নিজস্ব সরকার তৈরি করতে চায় এবং সেই পার্লামেন্ট এবং সেই সরকারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আবার সচল করে একটা